এই 60-70 বছর টানা যে মানুষটা বিড়ি সিগারেট খাইলো, এই ধোঁয়া আগুন, আরে এই চাচা যদি কবরে যায়, আমার কাছে ভয় লাগে আর কি, যে ফেরেশতা যদি কবরে উনারে বলে, চাচা আমি খেয়াল করছি চাচা মৃত্যু পর্যন্ত আগুন ধোঁয়া আপনার প্রিয় ছিল, অতএব আপনার প্রিয় জিনিসটাই আজকে কবরে জ্বালায় দিলাম। আপনি যেহেতু আগুন ছাড়া ধোঁয়া ছাড়া 70 বছরও থাকতে পারেন নাই, তো কাজে এখানেও তো আপনি কবরের ভিতরে আগুন ছাড়া থাকবেন কেমন চাচা? আপনার তো কষ্ট হবে চাচা। এই কারণে ফেরেশতা যদি আগুন ধরায় দেয়, কি হবে তখন? কি হবে তখন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। দিন মানতে হবে, খামখেয়ালি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর তিনি চোখের পানি ফেলছেন। নবীজি উর্দু কিতাবে আমরা পড়ছি, নবীজি তার উম্মতের আমলনামা দেখবে, আর যখন দেখবে বছরের পর বছর চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, বছরের পর বছর উম্মত আমার ফজরের নামাজ পড়ে নাই, গালি ছাড়া কথা বলে নাই, হারাম ছাড়া উপার্জন করে নাই, সারা রাত আমার উম্মতের এমন তাগড়া যুবক নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে শেষ করে ফেলছে। আল্লাহর কসম আমি উর্দু কিতাবে পড়ছি, বাপ এরকম আমল নামা দেখে উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলবে আর কাঁদবে, আর পিঠ চাদর সরায় ফেলবে। নবীজির পিঠ মোবারক থেকে চাদর সরায় নবী বলবে, উম্মত আমার পিঠটা দেখ, আমি তায়েফে এই পরিমাণ পাথরের আঘাত সয়েছি যে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এতগুলো পাথরের আঘাত সইলাম, রক্ত জড়াইলাম, বিনিময়ে উম্মত এই আমল নামা দেখার জন্য। এই আমল নামা, আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। আমার উম্মত 30 বছর সুদ খায়, আমি এটা আমার মালিকের সামনে সুপারিশের জন্য কেমনে পেশ করব? ভাই তুমি নাম্বারই পাইছো 12, তোমারে ফাঁস করাই দিবার জন্য, কেমনে প্রিন্সিপালের কাছে এটা দিব? কেন তুমি হুদা নাম্বারই পাইছো 12, কোনানে 12, কোনানে 40, কথা বুঝেন নাই? কোন বাবা যদি 12 বছর বিদেশ থেকে তার এক ছেলেকে ঢাকা শহরে মনে করেন পড়াইলো, 12 বছর পর্যন্ত তার সমস্ত টাকা লক্ষ লক্ষ ব্যয় করলো, 12 বছর পরে অনার্সের ফাইনাল ইয়ারের পরীক্ষার রেজাল্ট যখন বের হইল, দেখা গেল রেজাল্টের কাগজের মধ্যে ফেল, তো ওই বাপ কি বলবে না যে বাপ গত 12টা বছর আমি মাথার ঘাম পায়ে ফেলে একটা টাকা জমাইয়া তোরে পড়াইলাম, টাকাগুলো দিলাম, বিনিময়ে এই কি ফলাফল বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত আমার 23 বছরের চোখের পানির এই বদলা, আমার তায়েফের রক্তের এই বদলা, আমি 14 দিনের চাইতে বেশি পেটে খন্দকের যুদ্ধের সময় 2টা পাথর বাইন্দা আমি ক্ষুধার কষ্ট সয়েছিলাম উম্মত, বিনিময়ে এই আমলনামা দেখার জন্য। আমি উহুদের দান দান শহীদ করা রক্তে আমার শরীরটা রক্ত মাখা হয়ে আমি গর্তের মধ্যে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা, এই আমলনামা দেখার জন্য। কি বলবি নওজোয়ান? এই নওজোয়ান, নারী দেখো, ছবি দেখো। একদিন সত্যিকার সত্যিকার খোদার কসম বলে গেলাম, একদিন মনে পড়বে, একদিন দেখবা শরীরের শক্তিও নাই, কোমরের শক্তিও নাই, যৌবনের ক্ষমতাও নাই, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, আর নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে রাত ভর দিন ভর শরীরের যৌবনের ক্ষমতাটাও শেষ করে দিছো, আখিরাতটাও জাহান্নাম ঠিক করে ফেলছো। একদিন দুনিয়া আখিরাত দুই দিকেই হতাশা ছাড়া আর কিছু। আমি বললাম ভাইয়া
মনে রাখ, এই বন্ধুর কথা মনে রাখ। আমি তাজরিবাগার মুজাররাব, পরীক্ষা করি, আমার এই নিয়ে ফিকির আছে, গবেষণা আছে। অতএব একটা যুবক হলো মনে রাখ, আমি আগেই বলছি আমার অনেক মানুষ দিয়ে আমি করবো, আমি তো ভোটে হারাইছি, একজনও যদি ফিরে, নওজোয়ান তোমরা ফিরে আসো ভাই, তোমরা ফিরে। এই পৃথিবীতে একটা জিনিস মনে রাখো বাপ, এই পৃথিবীতে, পৃথিবীর ইতিহাস, পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, যিনি অনেক বড় মুজাহিদ ছিলেন, হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন শামজাই রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলে গেছেন এক আজীব কথা। উনি বলছেন এই পৃথিবীতে যতবার কোন চেতনা, কোন মতবাদ, কোন মতাদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠা করতে যতবার রক্ত দরকার হইছে, উনি বলছে আল্লাহর কসম ততবারই রক্তর জন্য যখনই দরকার হইছে জমিনে কোন মতবাদ ইজম প্রতিষ্ঠা করার জন্য, ততবারই রক্ত দিয়েছে জমিনে যারা, তারা নওজোয়ান। এই জন্য ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগিতে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কলিজার খুন দিয়েছে, শাহাদাতের নজরানা পেশ করেছে, তারা অধিকাংশই ছিল নওজোয়ান। এটাই ইতিহাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব। হযরত আনাস বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমরা ছিলাম যুবক, আমরা ছিলাম নওজোয়ান। প্রিয় বন্ধু, অতএব সেজদাই আমাদের সমাধান, আমাদের চোখের পানি আমাদের সমাধান, আমাদের রবের সাথে সম্পর্ক আমাদের সমাধান, আমাদের ফজরের নামাজই আমাদের 5 ওয়াক্ত নামাজের সেজদাই আমাদের সমাধান। আমরা ফিরে না আসলে বিজয় আসবে। আমার কাছে কিতাব আছে, আরবি কিতাব। এই কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে আযমু শাবাবিন ফিল ইসলাম। আমি একটা কিতাব আনছি, আরবি কিতাব। ওইখানে লেখা আছে যে তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, ইহুদিদের কিতাবে, আসমানি কিতাবে, ইহুদিদের তাওরাত কিতাবে লেখা আছে, মুসলমানদের ওই জামাতের হাতে, ওই দলের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ। মুসলমানের যেই গ্রুপ, যেই দল জুমা এবং ফজরের নামাজ বরাবর হবে যাদের, তাদের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। বুঝুনি ভাই? আমাদের জুমা আর ফজর বরাবর বলে না, জুমা এবং ফজরের মুসল্লি বরাবর অর্ধেক অর্ধেক, 4 ভাগের 1 ভাগ। হিসাব বুঝছেননি? তাহলে আমাদের বিজয় এখনো অনেক দূরে কিনা? স্লোগান দিলে হইতো না ভাইয়া? স্লোগান আমিও দিতারি। আমি আলহামদুলিল্লাহ স্লোগানের সেরা। ছাত্র জীবনে স্লোগানের জন্য আমি সেরা ছিলাম। আমার উস্তাদরা আমার স্লোগানের জন্য আগে কইতো। স্লোগান আমিও দিতাম, জানি 2-3টা স্লোগান মারলে হইতো না ভাইয়া। স্লোগান দিলে হবে না, সেজদা দিতে হবে। সেজদা ফজরের মালিকের সাথে কথা বলতাম, তাহাজ্জুদে মালিকের সাথে কথা বলতাম, শেষ রাতে চোখের পানি ফেলে বলতে হবে, মাওলা বিষয়টা কি, এত নারাজ কেন হইলেন, এত নারাজ কেন হইলেন? আপনার বন্ধুর ইমানদার উম্মত আল্লাহরে বলতে হবে, ভাই মাওলা, যে জমিনে একটা পিঁপড়া অভুক্ত থাকে না, আপনার একটা পিঁপড়া, সেখানে হাজারে লাখ লাখ এতিম বাচ্চা একটা রুটির জন্য 12 কিলোমিটার পায়ে হাইটা একটা রুটি মেলে না। আল্লাহরে বলতে হবে ভাই, সেজদা দিয়ে বলতে হবে, রবের সাথে সম্পর্ক করতে হবে। এজন্য আজকে রাত গভীরে বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা, কিশোর যুবক, সবাইকে বলছি, মৃত্যুকে আমরা কেউ থামাইতে পারবো না বাপ। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। মক্কার কাফেররা, কুরাইশরা
তারা টোটাল আখিরাতকে অস্বীকার করত। তারা বলতো এই কবর, হাসর, মিজান, ফুলসেরাত, হাসরের ময়দানে উঠানো, বিচার আচার, সব কোনটাই হইতো না, কোনটাই হইতো। ফাকাল আল কাফিরুন হাদা শাইউন আজীব। আল্লাহ কোরআনে বলছে কাফের মুশরিকরা বলতো মুহাম্মদ এটা একটা আশ্চর্য কথা। এখানে মনে করেন 200 বছর আগে কবর ছিল, কথার কথা। তো 200 বছরের ভিতরে কোনাকার মাটি কই গেছে গা, কোনার আড্ডি কই গেছে গা, কোনখান থেকে কোনটা উইরা কোনখানের মাটি কই চলে গেছে। তো এই আড্ডি অস্তিত্ব যেখানে 500 বছর আগের কবরের নাই, চিহ্নও নাই, এগুলো করতে টোয়াই আনবো, কই একত্র করবো, কি কয় এগুলা? নাউজুবিল্লাহ। এটা কাফেররা বলতো, এটা মুনাফিকরা বলতো, এটা মুশরিকরা বলতো। তো তারা বলতো আমার শরীর, আমার জীবন, আমার সিদ্ধান্ত, আমার মন চাইলে আমি খাই, ঘুমাই, হাঁটি, চলি, আমারই তো সব আমার হাতে। এখানে আল্লাহ কি, আবার পরে উড়াইব কি? এই কথাটা আল্লাহ এখানে বলছে। তাদেরকে একটা যুক্তি দিছে আল্লাহ এই 5টা আয়াত। আল্লাহ একটা পাল্টা জবাব দিছে মুশরিকদেরকে, কাফেরদেরকে। আল্লাহ বলছে হে কাফের, হে মুশরিক, বেঈমান, তুমি যদি মনে করো তোমারই ক্ষমতা, আমার কোনো ক্ষমতা নাই, তো ঠিক আছে, আমি যেহেতু তুমি ভাবতেছো, এই শেষ কথা আর অল্প, তুমি যদি মনে করে থাকো যে আমি আল্লাহ কবর থেকে উঠাইতে পারতাম না, খুঁজে পাইতাম না, তালাশ করতে পারতাম না, আমার যেহেতু এই ক্ষমতা নাই, তো আল্লাহ বলেন তো তোমার এই আত্মীয়, তোমার এই স্বজন, তোমার এই আপনজন যখন মৃত্যুর মুখোমুখি হয়, তার কণ্ঠনালীর কাছে যখন আইসা রুহুটা আটকাইয়া যায়, তখন তোমরা তো ডানে বামে বসেই থাকো, তোমরা তো বুঝতেছো তোমাদের রুগী, তোমাদের লোক, তোমাদের বাবা, চাচা, ভাই মৃত্যু সজ্জায়। তো তোমরা যখন মৃত্যুর মুখে যায়, কণ্ঠনালীতে যখন রুহ আসে, ছটফট করে, তো তোমরা তোমাদের কথাতে যদি তোমরা সত্যবাদী হও যে ফিরতে হবে না, হাসরের ময়দানে যাইতে হবে না, এগুলো কিচ্ছু হবে না, আল্লাহ এগুলো করতে পারবে না, তাহলে তোমরা তোমাদের এই মরণোন্মুখ মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তিটার রুহুটা তার আপন জায়গায় ফিরায় দাও, তার মৃত্যুর থেকে ঠেকায় দাও। দাও, তোমার আব্বারে থামাই লাও, ধরে রাখো, তোমার চাচারে ধরো, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। আল্লাহ বলেন নাফরমানের রূহ যখন কণ্ঠনালীর কাছে এসে যায়, এটা একটা জরুরি তাফসীর। প্রত্যেক নাফরমান পাপী তার মালাকুল মউত আজরাইল জান কবজ করবার সময় কলজার ভিতর থেকে তার রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলে। এই ছিঁড়লেই রূহটা এসে কণ্ঠনালীর মধ্যে আটকা যায়। হুলকুম মানে কণ্ঠনালী, তারাকি অন্য আয়াত আছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, এই কণ্ঠনালী। পাপীর রূহ স্বাভাবিকভাবে বের হয় না, এখানে এসে আটকে যায়। এবার আর এটা এদিকেও যায় না, বাইরেও কাঁটার মতো আটকে যায়। আচ্ছা, আমি এবার একটা জিনিস দেখাই, এটা বুঝার সুবিধার্থে, এইটাই বুঝাইতে পারবো। এই যে কাগজ এটা আছে না, এটা এটা দেখেন, এই যে বাইর করা খুব সহজ, দেখছেন খুব আরামসে বের হচ্ছে। আচ্ছা, এটার এখানে একটা কাগজ আছে, দেখছেন না, পলিথিন, দেখছেন নিয়ে এইটা একদম এটার সাথে লাগানো। এইটা এই টিস্যু যে আপনি বাইর করলাম, টান দিলেই এটা আপনি বের করা সম্ভব। এই যে টান দিলাম তো বের হয়। এটা কি করতে হবে? এটা বাইর করতে নেই, ছিঁড়তে হবে, ছিঁড়তে হবে, ছিঁড়তে হবে। এই যে এইভাবে টেনে টেনে ছিঁড়তে হবে। আল্লাহর কসম তাফসীরে আছে, নাফরমানের কণ্ঠনালীতে যখন পাপীর, এই চোর, ডাকাত, জিনাকার, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, মুশরিক, মুনাফিক, বেঈমান, তার কণ্ঠনালীর কাছে যখন আইসা রূহটা আটকায় যাবে, মালাকুল মউত আজরাইল টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাহির করে, ছিঁড়ে ছিঁড়ে। হাদিসে আছে, অথবা শিকের মধ্যে যে কাবাব, এটা দিয়েও বুঝাইছে। ওই শিকের মধ্যে লোহার শিকের মধ্যে যে কাবাব বানায়, গোস্তের কাবাব,
এটা এমনি এমনি মিশায় বানায়। পরে যখন এটা খোলে তো কাবাব এটা টাইনা টাইনা খুলে, এই টাইনা টাইনা গোশতের টুকরা টুকরা যেরকম টাইনা টাইনা খুলে, আল্লাহ রসুল বলছে নাফরমানের কণ্ঠনালী থেকে রুহুটা ফেরেশতা আজরাইল এভাবে টেনে টেনে বের করে। আরো আছে, মনে করেন তুলা ব্যান্ডিজের ভিতরে যেভাবে টাইনা টাইনা চিরা চিরা বাহির করে, এইভাবে আপনার টেনে টেনে বের করে। তো আল্লাহ তাআলা বলেন ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, নাফরমানের রূহ যখন কণ্ঠনালীর কাছে চলে আসে, ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন, তোমরা তো তখন চারপাশে থেকে দেখতেই আসো যে ছটফট করতেছে, তোমরা বুঝতেছো, তোমরা সবাই বইয়া রইছো ডানে বামে। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ কিন্তু এখানে আছি, যদিও তোমরা আমাকে দেখছো না, কিন্তু তোমাদের ওই মুমূর্ষ ব্যক্তির সামনে আমিও আছি অদৃশ্য ভাবে, আর তোমরাও আছো চতুর্দিকে। তো আল্লাহ বলেন আমিও আছি, তোমরাও আছো। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমাদের দাবি যদি হয় যে তোমাদেরকে ফিরানো হবে না, হাসরের ময়দানে নেওয়া হবে না, কবর থেকে উঠানো হবে না, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তোমরা এই কথায়, তো তোমাদের এই মুমূর্ষ ব্যক্তির রূহটা কণ্ঠনালী থেকে আপন জায়গায়, আগের জায়গায় ফিরিয়ে দাও। কথা বলে না সম্ভব? সম্ভব? আবার বলেন সম্ভব? অতএব দোস্ত, তুমি আল্লাহর থেকে ফিরবা না, তুমি আজরাইলের হাত থেকে ছুটতে পারবে, সাক্ষাৎ হবে। এই জন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, এই রাত গভীরে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো লাগলো। এত রাত আপনারা যে সবর করে এতটা সুন্দর করে গরমের মধ্যে বসেছিলেন, আল্লাহ আপনাদের এই বসার মধ্যে বরকত দান, সেকেন্ডে বরকত দান। প্রিয় ভাই আমার, নওজোয়ান সাথী আমার, একটা মাহফিলে বারবার আসা খুব কষ্টকর, সারাটা দিন দৌড়াই, কোনো রাত নাই, দিন নাই, জিন্দিগির কোনো আগামাতা নেই, পথে পথে খাই, পথে পথে ঘুমাই। এই জন্য ভাই, আবার যদি কোনোদিন আসতে না পারি, আমাদের এই প্রিয় শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি মুহসিন সাহেব, উনি আমার আমির সাহেব, আমার অনেক শ্রদ্ধেয় মানুষ, আমরা একসাথে থাকি চলি, অনেক পেরেশানি করছে উনি এই মাহফিলটার লেগে, হজে বলছে, ওমরাতে বলছে, উনি নিজে সৌদি আরব থেকে যোগাযোগ করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আনাইছেন। তো এই জন্য বললাম, আমরা সবার কাছে অনুরোধ, কিশোর ভাই, নওজোয়ান ভাই, তুমি আল্লাহর দিকে ফিরো, তুমি আল্লাহর দিকে, এই বন্ধুর কথা মনে করো,